যে বাসা আমরা দখলে নেব, এই বাসাতে মানুষ থাকতে দিব না। আল্লাহু এখনো শেষবারের মতন বলতে চাচ্ছি যে তুমি কি এই বাসা ছেড়ে যাবা কিনা। তো আমি জবাই করতে বাধ্য হচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো যে উদ্দেশ্যে আমরা ডাকা হচ্ছে ওই দিন তো এখানে আসছিলাম। জি বলেন। এখন কি অবস্থা বলেন দেখি, একটু শুনি। অবস্থা তো এরা আসে, অবস্থান করতেছি। এই সংখ্যা বাড়াইছে নাকি? সংখ্যা একজন জিনের বাড়ছে। জিন? জি। তাহলে বর্তমানে জিন কতজন আছে? জিন বর্তমান 3 জন আছে। জিন 3 জন, আর জি। কালি একটা আছে। কালী 1 জন। জি। আচ্ছা, সে জিন এখানে বৃদ্ধি করার বা আসার কারণটা কি? আসার কারণ ওরা বৃদ্ধি, যত দিন যাবে তত বৃদ্ধি করবে, এটা ওরা দখলে নেওয়ার চেষ্টা করতেছে মানে এটা জায়গাটা, বাসাটা আর কি। আচ্ছা, যে জিন আসছে তাকে দিয়ে আমরা কথাগুলো শুরু করি। আপনি তাকে প্রথমে নিয়ে আসেন, তার সাথে কথা বলি সে কেন আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আসছো? আব্দুর রব। আব্দুর রব, ভালো আছো? ভালো করে থাকলাম। কেন? এই যে আসছে বেকাত ঘটাই দিলেন। কে ব্যাঘাত ঘটালাম বলো তো? আমরা আমাদের মতো থাকতেছিলাম, এখানে আসছে আপনি। আচ্ছা, নতুন করে আসার কারণটা কি তোমার এখানে? যত দিন যাবে এখন তখন বাড়তে আসবে এখানে। তা তুমি এসে কি এখন পর্যন্ত এই পরিবারে বা কারো কোনো ক্ষতি করেছো? আজকে আমি দুপুরের পরে ঢুকছি এখানে। আজকে? জি। আচ্ছা, আসার পরে কি উদ্দেশ্যে আসা হয়েছে এখানে? আমাকে যেটা বলছে আমার জাতি ভাই, আমার ভাই যেটা বলছে যে এটা বাসার দখলে নিবি। মানে এতটুকুই বলছে? জি জি। ও আচ্ছা, এই জন্য তুমি সহযোগিতা করার জন্য এখানে চলে আসছো? জি জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন তুমি কি চাচ্ছ যে এখানে ওদের সাথে সঙ্গ দিয়ে তুমিও বিপদে পড়ো? বিপদে তো পড়ে গেছি। না, এখন কি করতে চাচ্ছ তুমি, এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। এখন আমাদের যে ডাকছে, যে টিম লিডার আছে, সে ওইটা ডিসিশন নেবে। আচ্ছা, টিম লিডার কে? আছে, আমার পাশে আছে। পাশে? জি। সে কি হিন্দু না মুসলমানের মধ্যে? মুসলমান জিন। জিনের মধ্যে? জি। আচ্ছা, তাকে সামনে আসতে হলো, তো তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আসা হয়েছে? আব্দুল গফফার। আচ্ছা, তুমি কি এদের লিডার? জি। আচ্ছা, লিডার আছো, ঠিক আছে। তো এখন তোমাদের পরিকল্পনা কি, বা তোমরা কি করতে চাচ্ছ? পরিকল্পনা তো সেদিনেই বলে দিচ্ছি। কি বলছো? আমি তো ভুলে গেছিলাম। যে বাসা আমরা দখলে নেব, এই বাসাতে মানুষ থাকতে দিব না। মানে এটাই তোমাদের ফাইনাল কথা? জি। ও, এই জন্য তোমরা দিন দিন এগুলো বৃদ্ধি করাচ্ছ না? জি। কালকে আরো 2 জন আসবে। আগামীকালকে আরো 2 জন আসবে? জি। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি পরিবারের কোনো ক্ষয়ক্ষতি করানো হয়েছে? ক্ষয়ক্ষতি আমরা এই 2-3 দিন ধরে আমরা তেমন কোনো চালাইতে পারতেছি না। আমাদের শক্তি যেটা আপনি রাখে গেছেন ওটার সাথে আমরা পেরে উঠতে পারতেছি না, এই জন্য আমরা দিন দিন বৃদ্ধি করতেছি। মানে লড়াই করার জন্য? জি। ও আচ্ছা, তাহলে তোমরা চাচ্ছ ফাইনাল সিদ্ধান্ত এখান থেকে তোমরা ছেড়ে যাবে না? না। মানে যে কোনো বিনিময়ে এই বাসা ছেড়ে যাবে না তোমরা? ভেবে দেখতে হবে। আচ্ছা দেখো, তোমরা কিন্তু আমার সম্পর্কে জানো যে আসলে আমি কী করতে পারি বা কী করি। তোমরা কি চাচ্ছ যে তোমাদের সাথে আমি সেই যারা দুষ্ট খারাপ ওদের মতন অন্যায় করি? তোমাদের সময় দিলাম 2 মিনিট, তোমরা ভেবে দেখো। এর মধ্যে আমি কালীকে আদেশ করতেছি, ও এসে আমার সাথে কথা বলো।
কে আসা হয়েছে? খালি আসছি। জি। ভালো আছো তুমি? কোথায় ভালো রাখলেন? কেন? আপনি বারবার কেন আসেন এখানে? আচ্ছা আসি, এটা আমি দেখো এখানে বাসা মালিক আছে, জি। ওনারা আছে, ওনার সাথে তোমার কোনো কথা থাকলে কথা বলতে পারো, এই জন্য ওনাদেরকে আমি ডাকছি। কথা ফাইনাল হয়ে গেছে। কার সাথে ফাইনাল হয়েছে? আমরা নিজে ফাইনাল করে নিচ্ছি। ফাইনাল হয়ে গেছে? জি। আচ্ছা কি ফাইনাল করা হয়েছে? বাসা নিব আমরা। এই বাসাটা? জি। মানে এটা কারণটা কি? কারণ আমার এখানে আদি বাড়ি ছিল আমার এখানে। আগেকার? জি। মানে আচ্ছা তোমরা কি যে কোনো বিনিময়ে এটা ত্যাগ করবা না? করতে চাচ্ছ না? না, এটা কি তোমাদের ফাইনাল সিদ্ধান্ত? এটাই ডিসিশন আমার। যদি মৃত্যু হয়ে যায় তবু ছাড়বো না। আচ্ছা দেখো, আমি তোমাদের ভেবে দেখার সময় দিচ্ছি। আমি চাচ্ছি না তোমাদের পরে কোনো নির্যাতন করতে, আমি চাচ্ছি না তোমার কোনো ক্ষয়ক্ষতি করতে। তোমারও পরিবার আছে, তোমাদের সকলের এটা আছে। আমি তোমাদের এলাকায় আসছি, আমি চাচ্ছি যে ভালোভাবে তোমাদের যদি তোমাদের কোনো আবদার থেকে থাকে সেটা আমাকে বলতে পারো, সেটা আমি পরামর্শ বা চেষ্টা করবো সেটা রাখার। এখন তুমি চাচ্ছ না, তুমি এক এক করে একটাই ফাইনাল সিদ্ধান্ত তোমার যে পরিবার এখান থেকে যেন চলে যায়, এটাই তো। আপনি কি কিছু বলতে চান? ও আচ্ছা, তো ঠিক আছে, আমি তোমাকেও 2 মিনিট সময় দিচ্ছি। তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করতে চাচ্ছ। এরপরে আমি আদেশ করতেছি এই এলাকার যে কালীর যে সর্দার রয়েছে, যার নেতৃত্বে সবাই চলতেছে, তাকে আদেশ করতেছি সে এসে আমার সাথে কথা বলো। এই এলাকার যে কালীর সর্দার রয়েছে এখানে এসে হাজির হয়ে আমার সাথে কথা বলো। জি বলেন। জি, কে আসা হয়েছে? মাদার আসছি। মাদার। এই এলাকাটা কি তোমার আন্ডারে আছে? জি। আচ্ছা, তাহলে তোমার আন্ডারে থাকলে এখন তোমার কাজ কি বলো তো? আমার কাজ কি? তাদেরকে দেখাশোনা করো। মানে তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেটাকে প্রতিহত করা, তাই না? জি। আচ্ছা, আজ পর্যন্ত কি অন্যায়ভাবে কেউ তোমাদের আমাদের মানব জাতির মধ্যে কেউ ক্ষতি করেছে তোমাদের? ক্ষতি আমাকে যেটা কালী বলছে, হ্যাঁ। যে কালীর এখানে বাসা ছিল, জি। এখনো আছে, ওনার ওই মানুষ চলাচল করতেছে, এখানে ব্যাঘাত ঘটতেছে। না, আমার আমার প্রশ্ন কিন্তু ওইটা না। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মানুষের মধ্যে কেউ কি আজ পর্যন্ত অন্যায়ভাবে তোমাদের হিন্দু কালী, তারপরে যেটা মাদার বলেন, তারপর যেটা আছে বিশ্বরী থেকে শুরু আদার্স যারা আছে, তাদেরকে কোনো আমার মতন কোনো মুদাব্বির কোনো হুজুর কি অন্যায়ভাবে কোনো পানিশমেন্ট বা কোনো কষ্ট দিয়ে আসছে আজ পর্যন্ত? না। দিয়ে আসছে না। তাহলে তোমরা যে এই যে দেখো এই পরিবারে একটা অশান্তি করছো, ভাইটার কতগুলো ক্ষতি করছো সেটা আমরা ওইদিন জানলাম, ওনার ওয়াইফের কি কি ক্ষতি করে সেটাও আমি জানলাম। তাহলে এটা কি ঠিক হচ্ছে কালীর? সেটা কালী জবাবদিহি করবে। না, আমি তোমাকে এই জন্য ডাকলাম, তুমি তো ওই এলাকার দায়িত্বশীল, তাই না? জি। হ্যাঁ, আমি তো কালীকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করি, পানিশমেন্ট দিই, এমনকি আমি তাকে জবাইও করতে পারি। জি। যদি করে থাকি, পরবর্তীতে তোমাদের মধ্যে যেন কেউ এই পরিবারের কোনো সদস্যদের উপরে কোনো ক্ষতি না করে, এই জন্য তোমাকে আমি ডাকলাম। না, আমাদের কেউ আসবে না এখানে। এটা কনফার্ম তো নাকি? কনফার্ম, কারণ এই কালী আমাদের লাগামহীন হয়ে গেছে। তাহলে আমি তাকে যেটা ইচ্ছে সেটা করব। করেন, আপনার যেটা হয় ভালো হয় আপনার। কারণ এর পরবর্তীতে যেন এই পরিবারে তোমাদের মধ্যে কেউ যেন আক্রমণ না করে। আসবেন, আমি কথা দিলাম। হ্যাঁ ঠিক আছে, কারণ আক্রমণ করলে আমি এই জন্য তোমাকে ডাকলাম, তোমার সাথে কথা বলতেছি যে যা পানিশমেন্ট দেওয়ার তাকে আমি দেব, ঠিক আছে? জি। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমি ওই যে কালীকে দিয়ে তুমি চলে যাও। বুঝলাম না। ওদের বাচ্চা ছিল বলে আগে এখানে ওরা বলতেছে আগে থেকে এখানে ওদের থান ছিল, মানুষ পূজা করে না আগে, ওইরকম ওদের থান ছিল এখানে। জি বলেন।
আচ্ছা, বাসা মালিক বলতেছে এখানে তোমাদের কতদিন বা কিভাবে কি ছিল এই বিষয়ে একটু ডিটেলসে জানতে চাচ্ছি। আমি কি বুঝাইতে পারছি আদিকাল কাকে বলে? মানে আদিকালে তোমাদের এখানে বাসা ছিল? জি, আমাদের পূর্বপুরুষ হইতে, পূর্ব বংশ হইতে আমরা এখানে আছি। আচ্ছা, এই বাসার মালিক কি জানতো যে তোমাদের এখানে যে কোনো ধরনের ধান বা না, বাসা- বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। কিভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে? এখানে যে মিস্ত্রিগুলো কাজ করছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি করানো হয়েছে? জি এই ক্ষয়ক্ষতি কি তোমরা করাইছো? জি। হ্যাঁ। কি কি ক্ষতি করা হয়েছিল? ক্ষতি কাজ করতে করতে কারো হাত কাটা যায়, পা কাটা যায়, পুড়ে যায়, অস্বাভাবিকভাবে আচরণ অসুস্থ হয়ে যায়। এরকম করছো? জি। ছোটখাটো ওরা তো বলবে। আচ্ছা, যাই হোক, ওটা বলতে এখন ফাইনাল তুমি সিদ্ধান্ত কি এই বাসা ছেড়ে যাবা কিনা? না, আমি কিন্তু তোমার যে যে প্রধান তার সাথে কথা বললাম, আপনি যার ইচ্ছা তার সাথে কথা বলেন। মানে কোনোভাবেই এটা ত্যাগ করবা না? না। তাহলে আমি কিন্তু বাধ্য হচ্ছি কঠোর, বা আমি যেটা ইচ্ছা, আমি চাচ্ছি না যে তোমাদের উপর নির্যাতন করতে। আমি আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, ফাইনাল কি করতে চাচ্ছ? এই বাড়ি ছেড়ে যাবা কিনা? যাবা না? না। ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ। তোমার কি শেষবারের মতন কোনো ইচ্ছা আছে? আমার শেষবার ইচ্ছা আমি এখানেই থাকবো। তোমার লাস্ট ইচ্ছা এটাই? এটাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখনো শেষবারের মতন বলতে চাচ্ছি যে তুমি কি এই বাসা ছেড়ে যাবা কিনা? শেষ কোনো ইচ্ছা কি, কোনো কথা বলবা? বাসা ছেড়ে যাবা না? এটাই তোমার লাস্ট কথা? তো ঠিক আছে, তাহলে তোমাকে শেষবারের মতো আমি জবাই করতে বাধ্য হচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি, রাজাকে আদেশ করতেছি হাজির হয়ে কথা বলার জন্য। জি বলেন। কালী কি জবাই হয়েছে? খালি শেষ। তো কালীর মানে আত্মীয় স্বজন বা কেউ ওরা এখানে আক্রমণ করতে পারে নাকি? না, আর আমার এখানে করতে পারো না, একাই ছিল এখানে। একা ছিল? জি। ও আচ্ছা, আমি কিন্তু মাদারকে আবার ডাকলাম, ডাকার পরে তার সাথে কথা বললাম। এ খুব জেদি। এই কালীটা খুব জেদি ছিল? জি। ও আচ্ছা, তো যাই হোক, এবার আপনি একটা কাজ করবেন যে এই এলাকায় যে জিনের প্রধান রয়েছে, যে দায়িত্ব নেতৃত্ব আছে, তাকে একটু নিয়ে আসেন, তার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন ওটা চলো, ভালো আছেন? জি। জি, আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুস সুবহান। আব্দুস সোবান। জি। আচ্ছা, এই এলাকাটা কি আপনার নেতৃত্বে আছে? জি। আচ্ছা, এখানে দুজন জিন আগে থেকে এই পরিবারের সদস্যদের ক্ষতি করত, জি। সেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। জি। তো এখন আমি চাচ্ছি যে এটা আপনার কাছ থেকে পরামর্শ নিতে, যে আসলে আমি কি করব। আমাকে একটু সময় দেন, তাদের সাথে আমি কথা বলি। জি, কথা বলেন, সময় দিচ্ছি।
জি, তাদের সাথে আমি আলাপ করলাম, জি। তারা এখান থেকে যাবে কালীর পরিণতি দেখে। হ্যাঁ, তাদের একটি ছোট্ট আবদার আছে। কি আবদার আছে? এক, আমার এখানে ও থাকবে না, ওরা এই এলাকায় থাকবে না? না, হ্যাঁ, কোথায় যেতে চাচ্ছে? ওকে কোথায় দিবেন, ওরা আপনার সাথে, আপনার টিমের সাথে অ্যাড হতে চাচ্ছে। যে লিডার আছে ওই তিনজনের মধ্যে তাকে সামনে আসতে বলেন, তার সাথে কথা বলে। জি বলেন। জি, এখন কালীর কি অবস্থা বলো দেখি। কালি তো শেষ। হ্যাঁ, এখন কি করতে চাচ্ছ বলো? বাসাটা নিয়ে নাও, আমরা চলে যাচ্ছি এখান থেকে। না, নেব না আর। কেন? তোমরা সবাই মিলে বাসাটা দখল করার জন্য আসছো, দিন দিন বৃদ্ধি করাচ্ছ, তাই না? জি, তো এখন কি ফাইনাল কি চাচ্ছ যে বাসাটা নিয়ে নিবা? নিতাম, যে অত্যাচার আপনি শুরু করছেন হ্যাঁ। এটা টিকতে পারতেছি না আমরা। আচ্ছা, এখন ফাইনাল কি করতে চাচ্ছ বলো? ফাইনাল আমরা এই এলাকা ছাড়ে দেবো। এই এলাকা? হ্যাঁ, ঠিক আছে, এলাকা ছেড়ে দাও। তারপরে? দুই, আমরা তিনজন আছি, হ্যাঁ। আমাদেরকে 3 কেজি মিষ্টি খাওয়াবেন। আমি 3 কেজি কেন, আমি একটা মিষ্টিও খাওয়াবো না। 3 কেজি তো দূরে থাক, একটা মিষ্টিও খাওয়াবো না। তাহলে আমরাও যাব না। তোমরা যাবে না? না, তো ঠিক আছে, না গেলে তো আমি আমার যেটা করার, কারণ আমি আজ পর্যন্ত তোমাদের কাউকে কোনো কিছু খাওয়াইনি বা আমি খাওয়াতে চাচ্ছি না। এখন তোমরা কি চাচ্ছ কালীর মতন তোমারও অবস্থা এরকম হোক? ওই রকমই হোক। তোমার পরিবার আছে না? পরিবার দেখে নেবে ওটা। পরিবার দেখে নেবে? জি। মানে তার মানে কি তুমি বোঝাতে চাচ্ছ যে তোমাদেরকে শাস্তি দিলে, তোমাদেরকে হত্যা করলে তোমার পরিবার প্রতিশোধ নেবে? নিতে পারে, আমার পরিবার আছে, আমার খোঁজ খবর নিবে না যে আমার লোক কোথায় গেল। তার মানে এক কথায় তুমি চাচ্ছ যে আমি যদি তোমাকে মিষ্টি না খাওয়াই তাহলে তুমি যাবা না বাসা থেকে? না, যাব না। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? ফাইনাল। দেখো, শেষবার মতন বলতে চাচ্ছি যে সামান্যতম মিষ্টির জন্য জীবনটা হারায় না। জীবনটা আমার চলে গেছে। মানে এটাই সিদ্ধান্ত যে মিষ্টি ছাড়া যাবে না? না, মিষ্টি তো আমি খাওয়াবো না, এটা আমার ফাইনাল। তাহলে আমরাও যাব না, আমাদেরও ফাইনাল ডিসিশন। তাহলে আমি তোমাদের পরিবারের দিকে না তাকিয়ে তোমাদের তিনজনকে কিন্তু আমি ঠিক কালীর যে অবস্থা করলাম একই করবো। ঠিক আছে, আপনি যা করেন। আমার পরিবার দেখি এরা কিভাবে সুখে থাকে। মানে তার মানে কি তুমি খোলামেলা বলো, কি বলতে চাচ্ছ? যে তোমাদেরকে মেরে ফেললে এই পরিবার সুখে শান্তি থাকতে পারবে না? তো বুঝে তো গেছেন আর কি। না না, আমি তোমার মুখ থেকে সেটা শুনতে চাচ্ছি। মনে করেন ওইটাই। আচ্ছা, মনে করব। এখন তোমাদেরকে হত্যা করলে তোমরা বলতে চাচ্ছ যে পরিবার আর অশান্তি বাড়ায় দিবা নাকি? বাড়তেও পারে, বলা যাবে না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন তোমরা কিভাবে বাড়াও বা আমি কিভাবে সেটা প্রোটেক্ট দিই সেটা আমি দেখতেছি। ঠিক আছে। তাহলে তোমরা তিনজনের সিদ্ধান্ত এটাই যে এই বাসা থেকে যাচ্ছ না? না। এর ফাইনাল কথা? জি, ফাইনাল। জি, তাহলে তোমাদের তিনজনকে আমি সেই একইভাবে কালীর মতো অবস্থা করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, এটাকে আদেশ করতেছি, হাজির হয়ে কথা বলো। জি বলেন। আচ্ছা, আমি কিন্তু যে জিনের যে সর্দার ছিল জি। তার সাথে কথা বললাম, সে বলল যে ওই তিনজন আমাদের ডিপার্টমেন্টে থাকতে চাচ্ছিল, আমি তো ওই শয়তানদেরকে আমাদের সাথে রাখবো না। জি। শেষ পর্যন্ত মিষ্টির বায়না করলো, মিষ্টি খাওয়াইলাম না। জি। শেষে একইভাবে কালীর যে অবস্থা একই করলাম। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেষে সে কিছু কথা বলে গেল যে তার পরিবার
কি কোনোভাবে এই পরিবারের উপর আবার কোনো কাজ করতে পারে নাকি? না, যে ডিপার্টমেন্টের প্রধান জি, সে একটু গোলমেলে লাগতেছে আমাকে। মানে যে প্রধান যাকে হত্যা করা হয়েছে? না, যাকে ডাকছিলাম আমরা এই এলাকার, হ্যাঁ, একটু একে গোলমাল লাগতেছে আমার। আচ্ছা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যাদেরকে হত্যা করলাম এরা কি অনেক শক্তিশালী, বংশধর না আত্মীয়রার মধ্যে কেউ শক্তিশালী আছে এটুকু। শক্তিশালী? জি। তারা কি পুনরায় এই প্রতিশোধ গ্রহণের জন্য আসতে পারে? আসতে আর পারবে না, আমরা যদি প্রোটেক্ট দিয়ে দিই ইনশাল্লাহ। জি আমরা কিছু লোক এখানে রাখে যাইতে হবে জি 3 দিনের জন্য। 3 দিন পর গত হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। এটা কিন্তু আমরা লং টাইমের জন্য করতেছি। জি জি, লং টাইমে থাকবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। জি, ওই যে কিছুদিন আগে যেখানে করছিলাম সেটা মুসলিমনগর, ওইভাবে যেন আমরা এখানে না, জি জি, আমরা প্রোটেক্টটা দিতে পারি। আল্লাহর রহমতে ওই চেষ্টা আমরা করব। জি স্থানীয়ভাবে মমিন জিন্দা রেখে যাবেন, জি, জি। ডিপার্টমেন্টে রাখা যাবেন। জি জি, আমরা প্রশাসনটা করে দেবো। জি, তাহলে ঠিক আছে, তাহলে আপনারা সকলে একসাথে আসেন। বাড়ি বন্ধ করবেন তো নাকি? জি, বাড়ি বন্ধ করবো। জি। সব রেডি করা আছে। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।